গুরুগ্রহ বা বৃহস্পতি মানুষের ডেস্টিনিতে কতটা ছাপ বা প্রভাব ফেলে? বৃহস্পতি একটা অতি শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি বলা হয়। বৃহস্পতি হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের লার্নিংসের কারক। বৃহস্পতি রিপ্রেজেন্ট করে ব্রাহ্মণ, আমাদের যে কোনো গুরুজন, টিচার্স, এই পুরো ব্যাপারটা কিন্তু বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। এবং বৃহস্পতির দৃষ্টি বলা হয় যে কোনো প্ল্যানেটকে কিন্তু ঠিক করে দিতে পারে। তো বৃহস্পতির আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যালি বিশাল ইম্পর্টেন্স রয়েছে। আচ্ছা, বৃহস্পতি যেমন ইচ্ছাপূর্তি যোগ একটা করে, রাজযোগের মধ্যে পড়ে। রবি বৃহস্পতি একসাথে থাকলে ইচ্ছাপূর্তি যোগ ফরমেশন করে, যেটা আমরা এক্সাম্পল দেখলাম। এছাড়া শনির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে অথবা মঙ্গলের ওপরে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, মাঙ্গলিকতা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, মানে আমরা সবাই বলি যে হয়তো প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই কটা ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক হয় সে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। মঙ্গল যদি নিজের ঘরে থাকে অথবা কোনো ভালো গ্রহের যেমন বৃহস্পতির দৃষ্টি পেয়ে যায়, তাহলে কিন্তু মাঙ্গলিকতা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়।